শুকরগুজার হই যে আল্লাহ পাক ইবাদতের বসন্তকাল পবিত্র মাহে রমাদানের শেষ দশকের অতি গুরুত্বপূর্ণ দিন এবং রাতগুলোতে আমাদেরকে ইবাদতের তৌফিক এনায়েত করেছেন এবং এই পর্যন্ত সুস্থতার সাথে সিয়াম সাধনা করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন পাঠ করা, কোরআন বোঝা এবং সালাতুত তারাউইহের মাধ্যমে এবং কিয়ামুল লাইলের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ককে নবায়ন করার যে মাওলা তৌফিক দিয়েছেন, সে মাওলার খুশির উদ্দেশ্যে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, আমরা গত জুমায় যাকাত নিয়ে আলোচনা শুনেছিলাম। যাকাত শীর্ষক আলোচনা ছিল আমাদের গত পর্বের আলোচ্য বিষয়। দারিদ্র্য বিমোচনে এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীকরণে যাকাতের যে ভূমিকা, সে নিয়ে আমাদের আলোচনা চলছিল। আমরা আজকে দুইটা পয়েন্ট এ ব্যাপারে আলোচনা করেই আমরা ইতিকাফ, লাইলাতুল কদর এবং সাদাকাতুল ফিতর নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। গত জুমায় যাকাতের পরিচিতি, কোরআন এবং সুন্নাহর আলোকে যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা আলোচনা শুনেছি। আমাদের আলোচনা চলমান ছিল। আমরা যাকাতের অবদান সম্পর্কে আলোচনা শুনছিলাম। যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিষ্কৃতি, দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের পথ লাভের একটি অন্যতম উপায়। আমরা যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই, যে শান্তির জন্য এখন সমগ্র পৃথিবী হন্যে হয়ে শান্তির খুঁজে বেড়াচ্ছে, শান্তি এখন একটি অধরা অথবা একটি সোনার হরিণ, সকলেই শান্তি চায়, কিন্তু প্রকৃত শান্তি কোন বিধানের মাধ্যমে আসবে, মানুষ সে বিধানের কাছে যেতে ভুলে যায়। শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানের ধারস্থ হওয়া ছাড়া শান্তির আশা করা এটা বাতুলতা মাত্র। শান্তি যদি আমরা পেতে চাই, আল্লাহর বিধানের দিকে আসতে হবে। এই বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে যাকাত ব্যবস্থা। কিয়ামত দিবসে সালাত কায়েম এবং যাকাত আদায় থেকে যারা গাফিল ছিল, সেই গাফিল ব্যক্তিদেরকে সম্বোধন করে বলা হবে, তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, এই লেলিহান অগ্নিশিখার মধ্যে তোমাদেরকে কোন জিনিস নিয়ে এসেছে? তোমরা এই লেলিহান অগ্নিশিখায় কেন এসেছো? জাহান্নামীরা জবাব দিবে। সেই জবাবটা কি হবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুইটা অপরাধের কারণে আজকে এই জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় আমরা এসেছি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে, দুনিয়ায় থাকতে আমরা নামাজ কায়েম করিনি, দুনিয়ায় থাকতে আমরা নামাজ যথাযথভাবে আদায় করিনি। নামাজ আদায় করাটাকে আমরা একটি অহেতুক কাজ মনে করতাম। এই কারণে আজকে আমরা দুজকে এসেছি। এর প্রথম কারণ। দ্বিতীয় কারণ সম্পর্কে তারাই বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ায় থাকতে আমাদের আশেপাশে যে সকল সুবিধা বঞ্চিত, অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া মানুষগুলো ছিল, আমরা তাদের দিকে ভ্রুক্ষেপ করতাম না। তারা যেন দুনিয়াতে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে,
ন্যূনতম যাকাত আদায়ের মাধ্যমে আমরা তাদের সেই ব্যবস্থাটুকু আমরা করতাম না, শুধু নিজেদের ভোগ বিলাস আর খেলতামাশার মধ্যেই আমরা নিমগ্ন থাকতাম। এই কারণেই আজকে আমরা লেলিহান অগ্নিশিখাময় এই দুজকের মধ্যে আমরা এসেছি। সুপ্রিয় উপস্থিতি, তাহলে বিষয়টা কত ভয়াবহ। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে যারা যাকাত আদায় করে না, যাকাত ফরজ হওয়ার পরে যাকাতকে সুন্দরভাবে হিসাব করে যথাযথভাবে যারা যাকাত আদায় করে না, বরং সমাজের অসহায় গরিব মিসকিনদের সাথে তামাশা করে তারা ঘোষণা দিয়ে যাকাতের নামে প্রহসন করে, যাকাত আদায়ের নামে প্রহসন করে, যাকাত শাড়ি এবং লুঙ্গির মাধ্যমে দেয়। আছেন এরকম মানুষ? কি বলেন, আছে কিনা? কে বলেছে আপনাকে যাকাত শাড়ি এবং লুঙ্গির মাধ্যমে দিতে? দেখবেন বাজারে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়। এগুলো হচ্ছে এত নিম্নমানের কাপড়, একবার ধোয়া দেওয়ার পরে এটা তেনা তেনা হয়ে যাবে, এরপরে আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না। যে জিনিস আপনি পছন্দ করেন না সেই জিনিস আপনি আপনার মুসলমান গরিব ভাইদের জন্য আপনি বেছে নিলেন যাকাতের নামে। এটা যাকাতের নামে আল্লাহ পাকের বিধানের সাথে প্রহসন এবং তামাশা করার নাম, ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা নিজেদের ধন সম্পদ তথা স্বর্ণ রূপা ইত্যাদিকে যারা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে এবং এগুলোকে আত্ম মানবতার সেবায় আল্লাহর রাস্তায় তারা দান করে না, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও বেদনাদায়ক শাস্তির। বেদনাদায়ক শাস্তির কি সুসংবাদ হয়? আল্লাহ পাক এদের সাথে উপহাস করছেন যে বুঝবা, সন্তান যখন বেশি দুষ্টামি করে মা তখন তাকে ধমক দিয়ে বলে তোমার বাবা আসলে মজা বুঝবা। আচ্ছা, বাপ আসলে পিটানি দিলে কি মজা লাগবে? ঠিক কথাটা এরকম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই যে যারা স্বর্ণ এবং রূপা তথা ধন সম্পদ টাকা পয়সা যারা মানে পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কার্পণ্য করে, কৃপণতা করে, আল্লাহ পাক বলছেন তোমার সেই ধন সম্পদ কিয়ামতের দিন তোমাকে কি করবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন কিয়ামতের দিন তোমার এই ধন সম্পদকে জাহান্নামের আগুনে ফেলে এটাকে দগ্ধ করা হবে। জাহান্নামের আগুনে ফেলে সেটাকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। এরপর ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপর এটা দিয়ে তোমার ললাট, তোমার কপাল, তোমার দুই পার্শ্ব, এই সম্পদ দিয়ে তোমাকে সেকা দেওয়া হবে। এবং সেই সম্পদ সেদিন তোমার সাথে কথা বলবে। কি বলবে তোমাকে? সেদিন তোমার সম্পদ বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাযা মা কানাজতুম, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি কার্পণ্য করে জমা করে রেখেছিলে ব্যাংকে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছিলে, হিসাব করে তুমি এগুলোর যাকাত দাও নাই, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, পুঞ্জীভূত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
যে সম্পদকে তোমরা পুঞ্জীভূত করে রাখতে, আজকে এর মজা বুঝো, আজকে এর স্বাদ আস্বাদন করো। জাহান্নামের আগুন সম্পর্কে আমাদের ধারণা আছে। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে ৯৯ ভাগ বেশি দগ্ধকারী। আল্লাহ পাক সেই আগুনকে ৯৯ ভাগ পাওয়ার লেস করে আমাদের এই দুনিয়াতে আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছেন। আচ্ছা, আমরা কি এটাই সহ্য করতে পারি? তাহলে কাল কিয়ামতের দিন সেই আগুন আমরা কিভাবে সহ্য করব? এটা সহ্য করার মতো শক্তি আমাদের নাই। সুতরাং আমাদের করণীয় হচ্ছে হিসাব করে আমাদেরকে যাকাত দিয়ে দিতে হবে। বুখারী শরীফে এসেছে হাদিস নাম্বার 1403, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন। একটু চিন্তা করে বলেন তো, আপনাকে আমাকে যে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আর আমার আপনার আশেপাশে অনেক এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত করে রেখেছেন। আপনার আমার কি কৃতিত্ব আছে বলেন তো? কি যোগ্যতা আছে, কি দক্ষতা, কি বিশেষ যোগ্যতা আছে যে আল্লাহ পাক দিয়েছেন, তাদেরকে দেন নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদ থেকেই একটা অংশ আল্লাহর রাস্তায় আত্মমানবতার সেবায় দান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআন এবং বিশ্বনবীর পবিত্র জবানে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ওই ব্যক্তি কার্পণ্য করে, কৃপণতা করে এর যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতান, তার সমস্ত ধন সম্পদগুলোকে কিয়ামতের দিন একটি বিষধর, প্রচন্ড বিষধর একটি সাপে রূপান্তরিত করা হবে। এতটাই বিষাক্ত থাকবে যে ওই সাপের দুই চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে, ভয়াবহতা আরো তীব্রতর হবে। এবং সেই সাপকে আল্লাহ পাক তার গলায় পেঁচিয়ে দিবেন। সাপের কামই তো হলো পেঁচানো, কোনো কিছুকে বিয়ে করে সে পেঁচিয়ে ফেলে। ওই ব্যক্তির গলায় ওই সাপটা পেঁচিয়ে ধরবে আর ফনা তুলবে। ফনা তুলে সে তার কানের এই পাশে, ডান পাশে এবং বাম পাশে সুবল মারতে থাকবে, অনবরত বিষাক্ত সুবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক, আমি তোমার সেই পুঞ্জীভূত সম্পদ যা তুমি দুনিয়াতে কার্পণ্য করে সম্পদ শেষ হয়ে যাবে, কমে যাবে, এই লোভে, এই লালসায় তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই। আনা কানজু, আমি তোমার সেই ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সেই পুঞ্জীভূত সম্পদ। সুতরাং ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত দেওয়ার জন্য এভাবেই তিনি উৎসাহিত করেছেন এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন। বুদ্ধিমান মাত্রই এতটুকুতেই তার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট, ঠিক কিনা ভাই? আর একটা কথা, পৃথিবীতে অনেক সম্পদশালীর সম্পদ হঠাৎ করে বিপদের সম্মুখীন হয়। হঠাৎ করে দেখা যায় ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সে তার ব্যবসায়। হঠাৎ করে দেখা যায় তার ধন সম্পদ আগুনে পড়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে। একটি হাদিসে আছে যে স্থলভাগে অথবা সমুদ্রে মানুষ তো মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পদ স্থানান্তর করে, হয়তো স্থলপথে অথবা নৌপথে। তো হাদিসে এসেছে যে স্থলভাগে মানে স্থলপথে এবং সমুদ্রে সম্পদ বিপদের সম্মুখীন হয়, ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয় একমাত্র যাকাত সঠিকভাবে আদায় না করার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি যাকাত দেন, আল্লাহর কোরআন আপনাকে আপনার সম্পদ বৃদ্ধির গ্যারান্টি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পদে বারাকা নাজিলের তিনি গ্যারান্টি দিয়েছেন।
সাথে সাথে নবী আপনার সম্পদ আল্লাহ পাক বিশেষভাবে তিনি সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, এই দায়িত্বও তিনি নিয়ে নিয়েছেন। সুতরাং এই যাকাত যদি আমরা আদায় না করি, ক্ষতি কি গরিবের না আমাদের? কথা বলেন, আমাদের। আরেকটা কথা এই ব্যাপারে বলি, আমি যাকাত প্রসঙ্গ শেষ করছি। তা হলো যাকাত দেওয়ার সময় মনে করবেন না আপনি যাকাত দিয়ে গরিবের প্রতি ইহসান করছেন, এই মনোভাব যেন আমরা পোষণ না করি। বরং আপনি মনে করবেন গরিব আপনার থেকে যাকাতটা নিয়ে আপনার উপরে তিনি ইহসান করেছেন, দয়া করেছেন। সুপ্রিয় উপস্থিতি, এজন্য যাকাত যখন দিব তখন আল্লাহর বান্দাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই আমরা দিব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাত, বলেন তো সেই রাতটা কি? লাইলাতুল কদর। একসাথে বলেন, সেই রাতের নাম কি? কদর, যেটাকে আমরা বলি শবে কদর বা কদরের রাত। এই কদর শব্দটার অর্থ কি? কদর শব্দটার অর্থ হলো সম্মান এবং মর্যাদা। অফুরন্ত মর্যাদা ও মহত্বের কারণে এই রাতকে আল্লাহ পাক কোরআনে কারীমে লাইলাতুল কদর বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত। কদর শব্দটার আরেকটা অর্থ আছে, সে অর্থ হলো কোনো কিছু নির্ধারণ করা এবং কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। নির্ধারণ করা, ইন্ডিকেট করা এবং কোনো ব্যাপারে চূড়ান্ত ফায়সালা গ্রহণ করা। কেন তাহলে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়? নির্ধারণ করার রাত বা চূড়ান্ত ফায়সালা গ্রহণের রাত কেন বলা হয়? তার কারণ এ রাতে আল্লাহ পাক আগামী বছরে পৃথিবীতে যা কিছু হবে তিনি তা নির্ধারণ করে এক শ্রেণীর ফেরেশতার হাতে তা অর্পণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এ ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফায়সালা তিনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। লাইলাতুল কদরের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস এসেছে। লাইলাতুল কদর অতি সম্মানিত এবং মহিমান্বিত একটি রাত। এ রাতের রয়েছে অফুরন্ত মর্যাদা এবং ফজিলত। তন্মধ্যে একটি হচ্ছে যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্যে, মানবতার শান্তি এবং স্থিতিশীলতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যা আমাদের নবীর একটা জীবন্ত মুআজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সেই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই রাতে তিনি নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদরের রাত্রিতে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা এই রজনীতে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একটা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ, সম্মানের ঘর। কিসের ঘর বলেন তো? সম্মানের ঘর। প্রকৃত সম্মান একমাত্র আল্লাহ পাকের। যারা আল্লাহর পথে চলে তাদের। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আকাশের বাইতুল ইজ্জাহ নামক সেই ঘরে আল্লাহ তাআলা নাজিল করেন। এরপর প্রথম আকাশের সেই বাইতুল ইজ্জাহ নামক সংরক্ষিত ঘর থেকে বিশ্ব নবীর 63 বছর জীবনের টানা 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা
বিভিন্ন প্রেক্ষিতে কোরআনে কারীমকে তিনি ধীরে ধীরে বিভিন্ন পর্বে তিনি কোরআনে কারীমকে নাজিল করেছেন। এবং আজকের এই দিন পর্যন্ত আমাদের কাছে যে কোরআন আছে হুবহু সেই কোরআন সাহাবায়ে কেরামের কাছেই ছিল, নবীর কাছে ছিল। তারা এই কোরআনকে দিয়ে সমগ্র পৃথিবীতে তারা এই কোরআনকে দিয়ে তারা মর্যাদাবান হয়েছিলেন। সমগ্র পৃথিবী তারা শাসন করেছিলেন এই কোরআন দিয়ে। এজন্য কবি বলেন, মিলেগি মঞ্জিলে রেদা, মিলেগি মঞ্জিলে রেদা, ये ईमान रखते हैं, हमने आपने रहनुमाई के लिए कुरान रखते हैं। কবি বলছেন যে আমাদের যে মঞ্জিলে মাকসুদ আল্লাহ পাকের সন্তুষ্টি, এই সন্তুষ্টি আমরা পাবো। এটা আমাদের বিশ্বাস যে আমরা সন্তুষ্টি পাবো। তবে সন্তুষ্টির পথে আমাদেরকে চলতে হবে। এই সন্তুষ্টির পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডবুক দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, যে পথে চলার জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করি। আমরা কি বলি সূরা ফাতিহায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনের আয়াত পড়লে সওয়াব আছে না নাই? তাহলে সকলেই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। তুমি আমাদেরকে ঈমান এবং ইসলামের সরল পথে পরিচালিত করো। প্রশ্ন হচ্ছে, এই পথের দিশা তুমি কোথায় পাবে, কিভাবে পাবে? আল্লাহ পাক এই পথের দিশার জন্য গোটা 30 পারার কোরআনটা আমাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এবং এই কোরআনটাকে বোঝার জন্য আল্লাহ পাক কোন ফেরেশতা পাঠান নাই। তিনি তার পিয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়ে তিনি কোরআনের উপরে কিভাবে আমল করা যায়, কোরআনটা কেমন, আমার আপনার নবী ছিলেন কোরআনের একটা বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা বলেন, নবী যখন হাঁটতেন আমি দেখতাম, আমার কাছে মনে হতো একটা জীবন্ত কোরআন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই কোরআন আমরা পেয়েছি লাইলাতুল কদরে। এজন্য এই রাত অনেক বেশি মর্যাদাবান। কোরআনের টাচে আসার কারণে একটা সাধারণ থেকে সাধারণ কাপড় যেমন মর্যাদাবান হয়ে যায়, কোরআনের টাচে আসার কারণে এই রাতকে আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিয়েছেন। এই কোরআন একটা উম্মত ধারণ করবে বলে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাতের আরেকটা ফজিলত হলো যে এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার সাথে সাথে পড়ুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের ইবাদত, এই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আপনি বলতে পারেন, 1000 বলে কি ইন্ডিকেট করা হলো, নির্ধারিত করা হলো? না, 1000 বলে আপনাকে বলা হলো যে এর সংখ্যা অনেক, এটা সীমিত না। আরবরা আলফ ব্যবহার করত অসীম বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন এই রাত? এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, মানে 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যে সওয়াব হয়, আপনি যদি এই রাত পেয়ে যান তাহলে এই রাতের এক রাতের ইবাদত হবে 83 বছর 4 মাস ইবাদতের সমান। সুবহানাল্লাহ। জীবন থেকে যদি আপনি 14 বছর বাদ দেন, আর যদি আপনি 80 বছর হায়াত পান, 85 বছর হায়াত পান, তাহলে বাসায় গিয়ে হিসাব করবেন, যদি আপনি লাইলাতুল কদর পেয়ে থাকেন
তাহলে আপনার আমার আমল নামায় কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইবাদত আমরা আল্লাহ পাকের মহব্বত নিয়েই করি। এজন্য মারুফ কারখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি পুণ্যের আশায়, শুধু সওয়াব পাবে এই আশায় নেক আমল করে, সে ব্যক্তির মনের মধ্যে আছে ব্যবসায়ী মনোবৃত্তি, গিভ অ্যান্ড টেক, দিবা নিবা, দোকানে টাকা দিবেন, মাল নিবেন। তিনি বলছেন, আর যে জাহান্নামের ভয়ে আমল করে, যে যদি আমি নেক আমল করি তাহলে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচতে পারব, তাহলে সেই ব্যক্তির মনোভাব হলো দাস মনোভাবাপন্ন। মানে গোলাম বান্দি যেমন তার মনিবের চাবুকের ভয়ে সুন্দর করে কাজ করে, মনোবৃত্তিটা এরকম। আমরা শুধুমাত্র সওয়াবের আশায় বা মনিবের চাবুকের আশায় আমরা আমল করি না। ইমাম মারুফ কারখি বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার টানে, মহব্বতের টানে নেক আমল করে, ইবাদত করে, সেই হচ্ছে প্রকৃত মুহসিন, প্রকৃত পুণ্যবান, প্রকৃত নেককার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই প্রকৃত নেককার হতে চাই কিনা? সুতরাং আমাদের ইবাদতের মধ্যে ভালোবাসা থাকতে হবে। শুধু রুটিন আসা যাওয়া করলাম মসজিদে, আর রুটিন রোজা রাখলাম না খেয়ে, এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি তথা আল্লাহ পাকের ভালোবাসা লাভের জন্যই হতে হবে আমাদের ইবাদত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই রজনী অত্যন্ত বরকতময়, একটি বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে কোরআনের অন্য আয়াতে, সূরা দুখানের 3 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি কোরআনকে নাযিল করেছি একটি বরকতময় রজনীতে। এই বরকতময় রজনী রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লুকিয়ে আছে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই রাতের আরেকটা ফজিলত হলো যে এই রাতে ফেরেশতা জিবরিলের নেতৃত্বে, তিনি হচ্ছেন রাইসুল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা, তার নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা এই রাত্রে পৃথিবী নামক এই গ্রহে তারা নেমে আসেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে, তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে সকল ফেরেশতা জিবরিলের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে পৃথিবীতে তারা সব বিষয়ে চূড়ান্ত ফয়সালা নিয়ে তারা অবতীর্ণ হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং লাইলাতুল কদরকে অনেকেই কদর এই কারণে বলে যে এই ছোট্ট গ্রহে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতার আগমনের কারণে এই পৃথিবীতে মনে হয় যে পৃথিবীটা সংকুচিত হয়ে আসছে, জায়গার সংকুলান হয় না। এই জন্য কাদার শব্দের একটা অর্থ হচ্ছে সংকুচন করা। সুপ্রিয় উপস্থিতি, এই রজনীর আর একটা ফজিলত হচ্ছে যে এই রাতের সূর্যাস্তের পর থেকে, মাগরিবের নামাজের সময় থেকে নিয়ে, সন্ধ্যা থেকে নিয়ে একেবারে তুলুয়ে ফজর পর্যন্ত গোটা রাতেই আল্লাহ পাক শান্তি আর শান্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত শুধু শান্তি আর শান্তি, মঙ্গল তথা কল্যাণে ভরপুর একটি রাত। কেন এই রাতে এত শান্তি? শান্তি বিনষ্ট করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মরদুদ শয়তান। মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তান শান্তি বিনষ্ট করে, দুইজনের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, দুই দলের মধ্যে ঝগড়া লাগায়, দুই দেশের মধ্যে ঝগড়া লাগায়,
মহা ইবলিসের নেতৃত্বে সমগ্র বিশ্বের শান্তি বিনষ্ট হওয়ার পথে। এখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে, কথা ঠিক কিনা? একদিকে কুফর আমেরিকা এবং ইসরায়েল, আর আরেকদিকে আছে অসহায় আল্লাহর উপরে ভরসাকারী একদল মর্দে মোমেন ইরান। এদেশের এক শ্রেণীর ভ্রষ্ট আলেম তারা বলে ইরানের কোন মানুষ মরলে নাকি ইন্না লিল্লাহি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এলা শয়তানের চেলা। গোটা ইরানে শুধু শিয়ারা বসবাস করে না, ইরানের মধ্যে লক্ষ লক্ষ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী মানুষ রয়েছেন। ডক্টর ইউসুফ আল কারদাবি তিনি সরেজমিনে ইরান ভ্রমণ করে তিনি যে তথ্য দিয়েছেন তা অবাক করার মতো, আজকে এখানে বলার সময় নাই। আমেরিকা এবং ইসরায়েল গোটা ইঙ্গো মার্কিন শক্তি যখন ইরানের উপরে হামলা করে, তখন তাদের হামলার মধ্যে আকীদা দেখা হয় না, ঠিক কিনা? তারা মুসলমান টার্গেট করে হত্যা করে। আর আজকে আমরা ফতুয়াবাজিতে লিপ্ত, মুসলমানকে মুসলমান থেকে বিচ্ছিন্ন করার ঘৃণ্য তৎপরতায় আমরা লিপ্ত, কথা ঠিক কিনা? এই তৎপরতা থেকে যদি বেরিয়ে না আসা যায়, তাহলে জয়লাভ করবে মরদুদ শয়তান এবং ইবলিস, আর পরাজিত হয়ে যাব আমরা, ঠিক কিনা ভাই? এজন্যই শান্তি বিনষ্টকারী যত অপশক্তি আছে, সমস্ত অপশক্তিকে ঈমান দিয়ে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এ রাতে এই রজনীতে রয়েছে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাক বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একেবারে এই উষার অভ্যুদয় পর্যন্ত এ রাতের গোটা রাতটাতেই রয়েছে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাক শয়তানকে, ঈমানদারকে অনিষ্ট করা থেকে আল্লাহ পাক শয়তানকে রাত্রে বিরত রাখেন। আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে ফেরেশতাগণের মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে হেফাজত করেন, এবং এই সারাটা রাত ঈমানদারদের উপরে ফেরেশতারা সালাম দেয়। ফেরেশতারা সালাম দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। ফেরেশতাদের সালামের উত্তর হলো, এই রাতটাকে যদি উদাসীনভাবে আমরা পালন না করি, এই রাতটাকে যদি আমরা অবহেলা না করে ইবাদতের মাধ্যমে যদি উদযাপন করি, তাহলে এই ফেরেশতাদের সালামের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এ রজনীতে 1 বৎসরের ভাগ্য নির্ধারণ করা হয়, যা একটু আগেই বলেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তুফানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত করা হয়, চূড়ান্ত ফয়সালা ফেরেশতাদের হাতে আল্লাহ পাক জানিয়ে দেন। দেখা যাবে অনেকেই অনেক দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, খেয়াল নাই, কিন্তু দোকানে তার কাফনের কাপড় চলে এসেছে, ঠিক কিনা ভাই? হতে পারে। এজন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। এরপর এই রজনী হচ্ছে মাগফিরাতের রজনী। আল্লাহ পাক এ রাতে তার অসংখ্য অগণিত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে, শবে কদরের রাত্রে যদি ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার লাভের আশায় যদি ইবাদত বন্দেগী করে কাটায়, তাহলে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীত জীবনের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। এই রাতের আরেকটা ফজিলত, যে এই রাতে শয়তান বের হয় না। এই রাতে শয়তান বের হয় না, এটা আমরা জেনেছি। এই রাত আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দিন, সকলেই বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, এই যে রাত, এই রাতটা নিয়ে যেমন রাসূলের যুগে সাহাবীদের মধ্যে মতভেদ ছিল, এরপরেও মতভেদ
চলে আসছে। এই রাতটা কোন রাত? সংক্ষেপে বলছি। কোন সাহাবী বলেছেন এই রাত হচ্ছে 21তম রমাদানের রাত, প্রথম বেজুর রাত। আবার কেউ কেউ বলেছেন 23তম রোজার রাত, যে রাতটা গত রাত্রে অতিবাহিত হয়েছে। আবার কোন সাহাবী বলেছেন যে এই রাত হচ্ছে 26তম রমজানের দিবাগত রাত, যেটাকে আমরা কি বলি 27-এর রাত বলি। প্রিয় বন্ধুগণ, 27-এর রাতের ব্যাপারে অধিকাংশ সাহাবীদের মতামত পাওয়া যায়। একজন সাহাবী তিনি সুন্দর একটা ক্যালকুলেশন করেছেন আমাদের সামনে। তিনি বলেছেন লাইলাতুল কদর শব্দটা সূরাতুল কদরের মধ্যে আসছে 3 বার, আর লাইলাতুল কদর এই দুইটা শব্দের মধ্যে অক্ষর রয়েছে 9টা। কয়টা? 9টা। তাহলে 9কে যদি আপনি 3 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? কত জোরে বলেন, কত হয়? 27। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকটা বেজুর রাত্রে লাইলাতুল কদর মনে করে আমরা মনোযোগ দিয়ে ইবাদত করব। বিশেষ করে এই 3টা রজনীতে আমরা ইবাদত মিস করব না। যারা কেনাকাটা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, আর যারা ঈদের কেনাকাটা করেন নাই আল্লাহর হস্তে এই বেজুর রাত্রিগুলোতে অন্তত মার্কেটে যাবে, ইবাদত করবেন ইনশাআল্লাহ। তো শেষ দশকের বেজুর রাত্রিতে এবং বিশেষ করে যে 3টা রজনীর কথা বললাম, এই 3টা রজনীতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর আমরা চিনব কিভাবে? কিছু আলামত রয়েছে। এই আলামতগুলোর মধ্যে একটি হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাম্বার 2 হচ্ছে এই রাতের আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। গত রাতটা মনে হয়েছে এরকম। এরপর ওই রাতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে। এরপরে কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো লাইলাতুল কদর সম্পর্কে স্বপ্নে জানিয়েও দিতে পারেন, এটাও সম্ভাবনা আছে। এবং ওই রাত্রে হালকা বৃষ্টি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমনটা হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল। এরপর এবং সকালে ওই রাত অতিবাহিত হওয়ার পর সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্য উদয় হবে। এই সূর্যের মধ্যে প্রখরতা কম থাকবে। এখন আমরা লাইলাতুল কদরে কি কি ইবাদত করব? লাইলাতুল কদরে আমরা নিজে রাত জেগে ইবাদত করব এবং আমাদের অধীনস্থ ছেলে মেয়ে, স্ত্রী এবং অন্যান্যদেরকে আমরা জাগিয়ে ইবাদত করার জন্য আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, যেমনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাম্বার 2 হচ্ছে লম্বা সময় নিয়ে আমরা তারাবি এবং তাহাজ্জুদের নামাজ এই রাত্রে পড়ব। নাম্বার 3 হচ্ছে আমরা সালাতুত তাসবিহ বা তাসবিহের নামাজ আমরা পড়তে পারি। 4 নাম্বার হচ্ছে সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের প্রয়োজনে, উম্মার প্রয়োজনে আমরা বিশেষভাবে লম্বা করে আমরা দোয়া করব এবং বিশেষভাবে আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই রাত্রে আমরা অতীতের সমস্ত গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আর কবিরা গুনাহগুলোর দিকে যাব না, এই মর্মে আমরা আল্লাহ তাআলার সাথে প্রমিস করে আমরা তওবা করব। বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়ব বলেন তো? আস্তাগফিরুল্লাহ পড়ব এবং সকল প্রকার গুনাহ থেকে আমরা ক্ষমা চাব এবং কোরআন তেলাওয়াত করব। আর তাসবিহ, তাহলিল এবং জিকির আজকার আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে কেউ ভুলে যাব? জোরে বলেন, ভুলে যাব? ভুলে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ব এবং একাগ্র চিত্রে আমরা বেশি বেশি এবং বারবার আমরা দোয়া করব। নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়ব। যখনই ক্লান্তি লাগবে বসে যাব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করতে আমরা ভুলে যাব না। এরপর আমরা
এখন আমরা যে রাতগুলোতে আছি, আমরা অনেকেই এই রাতগুলোতে ইতিকাফ আমরা করার জন্য বা লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে চলে এসেছি, ঠিক কিনা ভাই? খারাপ লাগতেছে? ইতিকাফকারীরা হচ্ছে আল্লাহ পাকের ঘরের মেহমান। কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? আরবিতে বলা হয় দুয়ুফুর রহমান, দয়াময় আল্লাহ পাকের মেহমান হচ্ছে ইতিকাফকারীরা। সুবহানাল্লাহ বলি। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে কোথাও আবদ্ধ করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহ পাকের আনুগত্য এবং ইবাদতের উদ্দেশ্যে। দুইটা কথা, আল্লাহ পাকের আনুগত্য এবং ইবাদতের উদ্দেশ্যে বিশেষ সময়ের জন্যে সাংসারিক সকল কাজকর্ম হতে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। প্রিয় বন্ধুগণ, ইতিকাফের হুকুম কি? এই ইতিকাফের হুকুম হচ্ছে, এই ইতিকাফ হচ্ছে সুন্নাহ। এই ইতিকাফ করাটা কি? সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুমিন জননী মা আয়েশা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি, যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন সেই বছর পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে নিয়মিত তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের উদ্দেশ্য কি? আমাদের এই মসজিদে যারা আল্লাহর মেহমান হয়ে এসেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক আপনাদের ইবাদত কবুল করে নিন। এই মসজিদের সকল মুসল্লিদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমার মতো গুনাহগারের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইতিকাফের উদ্দেশ্য, ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর উদ্দেশ্য, সর্বাগ্রে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে মজবুত করা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ইতিকাফকারীরা তারা দুনিয়ার সমস্ত ঝামেলাকে এক পাশে ঠেলে দিয়ে তারা আল্লাহর ঘরে চলে এসেছেন। ভাবখানা হলো এরকম যে আল্লাহ তুমি সৃষ্টি করেছ, ভালো কাজ করার খারাপ কাজ করার তুমি ক্ষমতাও দিয়েছ, না জেনে না বুঝে শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার তাড়নায় গুনাহ করে ফেলেছি। মাবুদ, তোমার ঘরে চলে এসেছি, তুমি যদি মাফ না করো তোমার ঘর থেকে বের হব। কারো বাড়িতে যদি চলে যান, ওই ব্যক্তির সাথে কোনো অন্যায় হওয়ার পরে যে ভাই তুমি মাফ না করলে তোমার বাড়ি থেকে আমি বের হব না, আমি চলে এসেছি তোমার ঘরে। আমাদের ইতিকাফকারীদের ভাবখানা হইল এরকম, মাবুদ গুনাহ করতে করতে দিলটাকে কালো বানিয়ে ফেলেছি, মাবুদ তোমার ঘরে চলে এসেছি, তুমি যদি মাফ না করো আমরা তোমার ঘর থেকে বের হব। আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। ইতিকাফের সবচেয়ে বড় আরেকটা উদ্দেশ্য এবং ফজিলত হচ্ছে, ইতিকাফকারীরা আল্লাহর ঘরেই আছে। একটা নামাজ শেষ হওয়ার পর মানসিকভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেন, মানসিকভাবে তারা অপেক্ষায় থাকেন কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তারা নামাজের অপেক্ষা করেন। নামাজের অপেক্ষা করলে সওয়াব কি? আল্লাহর নবী বলেন, একজন মুসল্লি যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় বসে থাকে, ইমাম সাহেবের সাথে সালাম ফেরানোর পর যতক্ষণ পর্যন্ত সে তার নামাজের জায়গায় থাকে, অন্য কারো সাথে কথা বলে না, সেই সময়টুকুতে আল্লাহর নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতারা দোয়া করেন, যে দোয়া কবুলের গ্যারান্টি আছে। ফেরেশতারা বলেন, আল্লাহুম্মা গফির লাহ, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহুম্মা রহম, হে আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে দয়া করো, রহম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই ফজিলত ইতিকাফকারীরা পেয়ে যায়, কারণ তারা দুনিয়াবি সমস্ত ধান্দা ছেড়ে দিয়ে তারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর ঘরে চলে এসেছেন। সুবহানাল্লাহ। পাশবিক যত প্রবণতা
এবং অহেতুক যত কাজ সব কিছু থেকে এই এতেকাফের মাধ্যমে দূরে থাকা যায়। এবং এই এতেকাফের মাধ্যমে সবচেয়ে বড় যে কাজটা হয় তা হলো লাইলাতুল কদর নিশ্চিতভাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ এতেকাফকারীরা শুধু বেজুর রাত্রিতে নয়, তারা শেষ 10 দিনের প্রতিটা রাত্রেই তারা আল্লাহর ঘরে থেকে নিরবিচ্ছিন্নভাবে অত্যন্ত একাগ্রতার সাথে তারা ইবাদত করার সুযোগ পায়, প্রয়াস পায়। কথা ঠিক কিনা? মসজিদে অবস্থানের একটা অভ্যাস গড়ে ওঠে। আমাদের অনেকে জুমার দিনে পর্যন্ত শুধু 2 রাকাত নামাজ পড়তে আসে, ঠিক না ভাই? আসে না? আছে, শুধু 2 রাকাত নামাজ পড়তে আসে। মসজিদে আসলে কখন বের হয়ে যাবে কলিজাটা ছটফট করতে থাকে, আর ঘড়ির দিকে তাকায় আর বারবার বলে, খতিব সাহেব আজকে মনে হয় 3 মিনিট 5 মিনিট লম্বা করে ফেলছে। কিন্তু যখন এই যে রাস্তাঘাটে যখন জেমে পড়ে থাকে অথবা চায়ের দোকানে যখন আড্ডা দেয় তখন কিন্তু ঘড়ির দিকে তাকায় না, ঠিক কিনা ভাই? খুব দুঃখজনক বিষয়, আফসোস এই জাতির জন্য। তো প্রিয় বন্ধুগণ, মসজিদে অবস্থানের একটা অভ্যাস গড়ে ওঠে ইতিকাফের মাধ্যমে, এবং দুনিয়া ত্যাগ, দুনিয়া বিরাগিতা এবং বিলাসিতা থেকে দূরে থাকা যায়। এই মসজিদে যারা ইতিকাফ করেন তাদের জন্য আল্লাহ পাক এই সুযোগ রেখেছেন। ইতিকাফের কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমার মনে হয় বলার দরকার নাই। মুসলমান হওয়া, জ্ঞানী হওয়া, বুদ্ধিমান হওয়া এবং ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং মসজিদে ইতিকাফ করা এবং পাক পবিত্র থাকা। ইতিকাফের জন্য কেউ কেউ রোজাকেও শর্ত করেছেন, শেষ 10 দিন তো অবশ্যই রোজা রাখতেই হবে। এই ইতিকাফের ব্যাপারে আমরা বলেছি যে ইতিকাফটা হচ্ছে সুন্নাহ। ইতিকাফটা কি? সুন্নাহ। আরো ইতিকাফের প্রকারভেদ আছে। ইতিকাফ থেকে কেউ যদি মসজিদে ইতিকাফ করা অবস্থায় কেউ যদি বিনা কারণে মসজিদ থেকে বের হয়ে যায়, তার ইতিকাফ থাকবে না। এজন্য ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়ার বিধান হলো মানবীয় প্রয়োজন মেটানো প্রয়োজন ছাড়া, যেমন প্রস্রাব, পায়খানা, গোসল ইত্যাদি, এই প্রয়োজন ছাড়া মসজিদ থেকে কেউ বের হতে পারবে না। 2 নম্বর হলো মসজিদে পবিত্রতা অর্জন সম্ভব না হলে মসজিদ থেকে বের হয়ে যদি দূরে ব্যবস্থা থাকে তাহলে সেটার জন্য সে বের হতে পারবে। খানা বাড়ি থেকে এনে দেওয়ার জন্য যদি কোনো বাহক না থাকে তাহলে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে বাড়ির কাছে গিয়ে সে বাড়ি থেকে খানা নিয়ে এসে মসজিদে খেতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন অসুবিধা বর্তমান সময়ে খুব কম মানুষেরই আছে। আপনি যদি মসজিদ থেকে স্বেচ্ছায় বের হয়ে যান তাহলে ইতিকাফ ছুটে যাবে। মসজিদে অবস্থান করা অবস্থায় যদি আপনি কোনো শিরিক এবং কুফরি কাজে লিপ্ত হন, ইতিকাফ থাকবে? ইতিকাফ থাকবে না। এবং নারীদের ক্ষেত্রে ইতিকাফের জন্য শর্ত হলো হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া। আর ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীর সাথে কোনো প্রকার দেখা সাক্ষাৎ করা জায়েজ? হারাম, এটা করা যাবে না। এমনকি ইতিকাফকারী তিনি রোগী দেখতেও যেতে পারবেন না, এবং ইতিকাফকারী মসজিদের বাইরে গিয়ে কোনো জানাজার নামাজেও তিনি শরীক হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আরো কয়েক মিনিট বেশি হয়ে গেছে, সর্বশেষ কথাটা বলি সাদাকাতুল ফিতির সম্পর্কে। সাদাকাতুল ফিতির এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার জন্য দয়ার বহির্প্রকাশ। ইবাদতের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হবেই। রোজা কত দুর্বল হয়ে গেছে আমাদের কত দিক থেকে, চোখের কারণে, কথার কারণে, আচার আচরণের কারণে। এই ত্রুটি বিচ্যুতিগুলো থেকে আপনার আমার রোজাকে কমপ্লিট করার জন্য, রোজাটাকে সঠিক করার জন্য আল্লাহ পাক সাদাকাতুল ফিতরের ব্যবস্থা রেখেছেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সাদাকাতুল ফিতর আমাদের সমাজের প্রায় প্রত্যেকটা মানুষের উপরেই ওয়াজিব। যে ব্যক্তির কাছে একদিনের খাবার আছে ওই ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, তার নিজের উপরে এবং তার অধীনস্থ যারা ছেলে মেয়ে আছে, নিজের স্ত্রী, যাদের আলাদা কোনো ইনকাম নাই, তাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর তাকে আদায় করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাদাকাতুল ফিতর এবার নির্ধারণ করা হয়েছে কত? 110 টাকা। এটা হলো কার জন্য জানেন? এটা হলো সর্বনিম্ন পরিমাণ, সর্বনিম্ন। যে ব্যক্তি কোটি কোটি টাকা মাসে ইনকাম করে ওই ব্যক্তি 110 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে চলবে?
চলবে না। সাদাকাতুল ফিতির আদায়ের সর্বোচ্চ মাত্রা সম্পর্কে, পরিমাণ সম্পর্কে ইসলামী ফাউন্ডেশন বলেছে যে প্রায় ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ধনী ছিলেন তারা সর্বোচ্চ পরিমাণ দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করতেন। সাদাকাতুল ফিতির আপনি কমপক্ষে ঈদের জামাত শুরু হওয়ার আগে আপনাকে আদায় করে ফেলতে হবে, এরপরে আদায় করলে এটা সাদাকাতুল ফিতির হবে না। আপনি ইচ্ছা করলে এখন থেকে সাদাকাতুল ফিতির আপনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। যারা যাকাত নিতে পারবে তারাই সাদাকাতুল ফিতির নিতে পারবে। যাকাতের ৮টা খাত আছে, আপনারা বুঝে শুনে সেই খাতগুলোতে ব্যয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের যত খাইর ও বারাকা আছে, আল্লাহ পাক যেন সব বারাকা যেন তিনি আমাদেরকে দান করে দেন। মনে রাখবেন, আপনাদের এই মসজিদের ঠিক পূর্ব পাশে একটা এতিমখানা এবং মাদ্রাসা আছে না ভাই? আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনাদের যাকাত এবং সাদাকাত সম্পদ যেন আপনারা দিয়ে এই মাদ্রাসাকে যেন আপনারা সচল রাখতে পারেন। আপনারা এটা আন্তরিকভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমাদের মসজিদের ঈদের জামাতের কথা এসেছে। ঈদের জামাত সম্ভবত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।